প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 অনুষ্ঠিত হয়েছে। 18 এপ্রিল বৃহস্পতিবার গৌরীপুর প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, এলডিডিপি, প্রাণী সম্পদ, এলডিএস, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমিষের চাহিদা পূরণ করতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাণী সম্পদের এই প্রদর্শনী খামারি সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী এই প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে 40টি স্টলে ষাঁড় গরু, গাভী গরু, ব্ল্যাক বেঙ্গল ছাগল, পাঠা, ভেড়া, বিড়াল, হাঁস মুরগি, কবুতর, খরগোশ, শৌখিন পাখি, গবাদি পশুর উন্নত মানের ঘাস ও ভুট্টার সাইলেজ, বিভিন্ন কোম্পানির গবাদি পশুর ঔষধের ব্যবহার সহ বিভিন্ন প্রজাতির প্রাণীর প্রদর্শন সহ প্রাণী সম্পদ উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। প্রদর্শনীতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর হারুনুর রশিদ, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুফাজ্জল হোসেন খান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মেলায় আগত অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। কেমন লাগছে তোমার মেলাতে এসে? অনেক ভালো। অনেক ভালো লাগছে। হ্যাঁ, আজকে পশু মেলায় আসছি। আমরা এখানে অনেক ধরনের প্রাণী দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের গরু, বিভিন্ন পাখি যা আমরা আগে দেখি নাই, বিভিন্ন বিরল প্রজাতির বিভিন্ন প্রাণী দেখছি। এরপরে যদি মেলাটি আরও ভালো করে বড় করে হয় তাহলে আমরা প্রত্যাশা করছি মেলাটি পরের বার আরও বড় করে হবে এবং আমরা আরও সুন্দর পরিবেশ দেখতে পাবো। আমাদের গৌরীপুর উপজেলায় যে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী চলছে, তারই ধারাবাহিকতায় সকল দপ্তরের গৃহপালিত পশু থেকে শুরু করে শৌখিন যারা আছে, কবুতর বা অন্যান্য পশু পালন করে থাকে, তারা এই প্রদর্শনী দিয়েছে। এবং এখানে আমরা ঘুরে দেখলাম যে অনেকের এখানটায় গাভী যাদের আছে তাদের 25 লিটার 30 লিটার পর্যন্ত দুধ হয়ে থাকে এবং উচ্চ জাতের অনেক ছাগলও এখানটায় আছে এবং অনেক শৌখিন যারা হাঁস মুরগি কবুতর পালে তাদেরকে দেখে আমরা উৎসাহিত হলাম। তাদের মধ্যে একটা স্লোগান আছে যে মাদক থেকে তারা দূরে থাকবে। আমি মনে করছি যে এই প্রদর্শনী, প্রাণী সম্পদ প্রদর্শনীর মাধ্যমে আমাদের এই তরুণ প্রজন্ম অনেকেই উদ্যোক্তা হবে, অনেকেই মাদক থেকে দূরে থাকবে। আজকে কেন্দ্রীয়ভাবে এবং সারা বাংলাদেশ 498টি উপজেলায় একযোগে পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতা আমরা গৌরীপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আজকে এই আয়োজিত প্রাণী সম্পদ প্রদর্শনীতে আমরা 42টি স্টল দিয়েছি। বিভিন্ন রকমের উপকরণ, টেকনোলজি এবং বিভিন্ন ক্যাটাগরিতে অনেকে পোষা পাখি, ময়না, টিয়া অনেকগুলো আইটেম এখানে প্রদর্শিত হচ্ছে। আসলে এই প্রদর্শনীর উদ্দেশ্য শুধু দেখা না, এখান থেকে অনেক কিছু শেখা। এখানে প্রান্তিক চাষি যারা রয়েছে তারা এখানে শিখতে পারবেন যে গরু কীভাবে লালন পালন করে অধিক দুধ পাওয়া যায়, মাংস উৎপাদন করা যায়। যারা পাখি, শৌখিন পাখি পালেন তারা হয়তো জানতে পারবেন যে পাখিগুলো কী প্রজাতির পাখি, কী খাওয়াতে হয়, কীভাবে লালন পালন করতে হয়, এই বিষয়ে তারা সম্যক একটা ধারণা পাবেন। এবং অনেক উদ্যোক্তাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। উদ্যোক্তারা এই যে প্রাণী সম্পদে যে তাদের যে পরিশ্রম, তাদের যে মানে উদ্ভাবনী উদ্যোগ, এগুলো কীভাবে কাজে লাগিয়ে তারা প্রাণী সম্পদকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা সকলেই জানেন যে আমরা 2041 সালে একটা উন্নত বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা মোতাবেক তাহলে আমাদেরকে উৎপাদনশীলতা বাড়াতে হবে। সেই উৎপাদনশীলতা বাড়াতে গেলে আমাদের এই আধুনিক টেকনোলজি দরকার। সেই টেকনোলজির সাথে আমাদের পরিচয় হওয়া দরকার। সেই টেকনোলজির মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া দরকার। তারই ফলশ্রুতিতে আজকের এই প্রাণী সম্পদ প্রদর্শনী। এই প্রদর্শনী থেকে আমার আশা করব যে অনেকে উপকৃত হবেন এবং এখান থেকে আহরিত জ্ঞান বা যে জিনিস শিক্ষণীয় জ্ঞান সেটা সে তার খামারে বা পারিবারিক জীবনে কাজে লাগিয়ে সে প্রাণী সম্পদ সেক্টরকে এগিয়ে নিয়ে যাবে, এটি আমাদের প্রত্যাশা। আর একটা জিনিস, অনুষ্ঠানে উপজেলার 2 জন সফল খামারি, ফজল এগ্রোর মালিক আবুল ফজল ও সাফিনা সাইলেজের মালিক শামীম আলভিকে সম্মাননা স্মারক ও বিভিন্ন ক্যাটাগরিতে খামারিদের সনদ ও পুরস্কারের চেক হস্তান্তর করা হয়। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর প্রাণী সম্পদ দপ্তর, গৌরীপুর, ময়মনসিংহ।